বেশ কয়েকদিন ধরে ব্লগ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারছি না। তোমাদের তো আমি বলেছিলাম যে ডেইলি দিন হয়তো তোমাদেরকে একটা করে হলেও ব্লগ আপলোড দেব। এই কথাটা বা এই সিদ্ধান্তটা যখনই আমি নিয়ে ফেলি তারপরে থেকে হয়ে যায় জীবনের আরেকটা নতুন ঝড়। আসলে এর আগে চ্যানেলে তোমরা আমার বিষয়ে অনেক কিছু জানো, কিন্তু তারপরেও অনেক সমস্যা হয়ে আসে। তারপরে আমি ভাবি যে ব্লগটাকে বন্ধ করি। এটা সোশ্যাল মিডিয়া, এখানে আমার ছোট বড়রা অনেকেই আমার ভিডিও দেখে, হয়তো আমার আপনজনেরাও আমার ব্লগ ভিডিও দেখে। সেই কারণের জন্যই আমি অনেক কিছু, যখন আমার সময়টা খারাপ আসে আমি তখন ভিডিও করা বন্ধ করে দিই। আমি চাই না যে আমার জীবনে এমন কিছু জিনিস যেগুলো সোশ্যাল মিডিয়া হয়ে যাক, তাই হয়তো ভিডিওটাকে বন্ধ করে ফেলি। কিন্তু আরেকটা কথা ভাবি, আমার জীবনটা যদি ভালো করতে চাই বা জীবনটা একটু অন্যরকম করতে চাই, আমাকে ভিডিওটা কন্টিনিউ করে যেতে হবে। আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আমার ভালো খারাপ দিনগুলো দুটোই আমাকে সোশ্যাল মিডিয়ায় করতে হবে। তারপরেও কিছু কিছু জিনিস আমি সোশ্যাল মিডিয়া করতে চাই না। বিগত 2 দিন হলো আমি আমার বাপের বাড়িতে এসেছি। তবে জবের থেকে বাপের বাড়িতে এসেছি, ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চারিদিকে তো বৃষ্টি, জানোই, তোমাদেরও এখানেও মনে হচ্ছে। কিন্তু গ্রামের পরিবেশ তো, এই বৃষ্টির কারণে গরু বা ছাগল কুকুরগুলোর প্রচন্ড অসুবিধা হয়। আমার বাবা বাড়িতে 3টে জিনিস কিন্তু আছে। আগেও ছিল গরু হাঁস, তবে সেগুলো এখন নেই। গ্রামে যখন প্রচন্ড হারে বৃষ্টি হয় তখন গ্রামের ঘরগুলো না একটু অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, সেটাই বলছিলাম যে মনে মনে ভাবছিলাম যে কেন বা আসলাম এত বৃষ্টি আসার পর থেকে। জবে থেকে এসেছি, এই ঘরটাতে বন্দি হয়েই ছিলাম। ঝিমঝিমিয়ে বৃষ্টি, কারোর সাথে মেলামেশা করারও ইচ্ছে ছিল না। আজ বাড়ি চলে যাব, এটা সকালবেলার। যে কাপড়ে পরে এসেছিলাম সেই কাপড়টা পরে আমি 2 দিন কাটালাম, কারণ বৃষ্টিও পড়ছিল, স্নানও করা হয়নি, মন মেজাজ খারাপ, এই ঘরের মধ্যেই বন্দি ছিলাম। তবে আজ বাড়ি ফিরবো, কারণ আজকে যেতে হবে আমাকে এক জায়গায়। শুভকেও নিয়ে যাব, শুভ টিউশনটাও মিস যাচ্ছে। আসলে কি বলতো, একদিন আমার মা আমায় বলেছিল যে ইনকাম কর, কিছু দ্বারা দেখবি তোর পাশে সবাই থাকবে। কিন্তু হয়তো সেদিন সেই কথাটা আমি গায়ে মাখিনি, তবে আজ হয়তো সেই কথাটাকে ফিল করতে পারছি যে আসলে সেই কথাটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। মেয়ে বা ছেলে দুটোই বলি, আমরা যে মেয়েরা অনেকেই ভাবি যে আমরা বাড়ির কাজ করব, আমরা সংসার করব। আসলে একটা জিনিস, সংসার করবো না, সংসারের কাজগুলো এগুলা গুছিয়ে করব, আর পুরুষ মানুষরা তো বাইরে কাজ করবে। আসলে একটা জিনিস কি বলতো, এখনকার যুগটা না অন্যরকম। তুমি সংসারের কাজ যতই করো না কেন, তোমার কারো চোখে পড়বে না। তুমি যদি সংসারের ভাত দুটো জোগাড় করার জন্য লাকড়ি দুটো তুমি যদি জঙ্গল থেকে কুড়িয়ে আনো, সেটা কারো চোখে পড়বে না। অথচ তুমি যদি সারাদিন 2 টাকা ইনকাম করে সংসারের জন্য 1 টাকার কিছু আনো, সেটা সবার চোখে পড়বে। আসল হলো টাকা ইনকাম করাটা। সেটা হয়তো বুঝিনি আজ, সেই কারণে হয়তো জীবনে অনেকটা ঝড় পেরিয়ে আসছি। আজকের হেয়ার ফল দেখেছো। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই হয়তো কথাগুলো বলে ফেললাম মন খারাপের মাঝে। যাই হোক, এবার থেকে দুটোই সোশ্যাল মিডিয়া ছাড়া আর কিছু করার উপায় নেই। তো চলো আজ এখানে বিদায় নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে